كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني فدخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري सुन्नत नहीं शुद्धो दाती में हो मान सुन्नत नहीं शुद्धो खास से मधुपान और किसु सुन्ना आसे तुम्हें जानो की जान ले जीवने कखनो ता मानो की सुन्नत नहीं शुधु बेशी बेशी मिष्टि खा आरो सुन्नत हलो दंदन शहीद हो दिन कायमेर काफेलाते তোমার নামটা আছে কি থাকলেও জীবনে কখনো তা মানো কি থাকলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত নাই শুধু হালুয়া রুটি খাওয়া আর সুন্নাত হলো জালিমের জেলে যাওয়া কথা বলেন ঠিক কিনা শহীদি ওই কাফেলাতে তোমার নামটা আছে কি থাকলেও জীবনে কখনো তা মানো কি ধারাবস্যা কাজীপাড়া মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি যিনি আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের শাখাটা উপজেলা শাখার সম্মানিত আমির জনাব ভাই ইব্রাহিম হুসাইন মন্ডল সাহেব প্রধান অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা পেশ করতে চাই আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা মাহফিলের আদব রক্ষা করে যারা এখনো দাঁড়িয়ে আছেন রাস্তায় ঘোরাঘুরি করছেন কোরআনের মাহফিল চলছে আপনি রাস্তায় ঘুরছেন দোকানের পাশে আড্ডা দিচ্ছেন এতে করে কোরআনের সাথে বড় বেয়াদবি হয়ে যাচ্ছে সুতরাং কোরআনের সাথে বেয়াদবি না করে আদব রক্ষা করে বসুন এবং কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে আমল করার নিয়তে শুনুন মা বোনেরা গল্প সল্প করবেন না, গল্প বন্ধ রাখবেন যাতে করে এই কথাগুলো আপনারাও ভালোভাবে শুনতে পারেন।
আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো ভালোবাসতে হবে রাসূলের আদর্শ। কার আদর্শ? একটু কথা বলেন না। কার আদর্শ? মানতে হবে রাসূলের আদর্শ। মানলে কি লাভ আর না মানলে কি শাস্তি হবে, এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি উম্মতদের মাঝে ঘোষণা করে দেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তোমার আদর্শের যেন অনুসরণ করে, তোমার ইত্তেবা যেন করে, তোমার সুন্নাতগুলো যেন দুনিয়ার জীবনে মেনে চলার চেষ্টা করে। তোমার আদর্শ যদি ওরা মানতে পারে তাহলে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? হ্যাঁ, সবাই চাই। আল্লাহর ভালোবাসা পাওয়ার 1 নম্বর শর্ত হলো রাসূলের আদর্শ মেনে নিতে হবে। মানতে রাজি আছি তো? যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের আদর্শ যদি মানো, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আমার নবীর আদর্শ যদি মানতে পারো, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমার নবীর আদর্শ মেনে নিতে পারো, তাহলে প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এটা হলো 1 নম্বর পুরস্কার। কয় নম্বর বললাম? পুরস্কারগুলো একটু গুনে যাবেন, আমি 7টা পুরস্কারের কথা বলবো। আসুন 2 নম্বর পুরস্কারের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দীরা শোনো, জীবনের সকল ক্ষেত্রে আমার নবীকে যদি আদর্শ নেতা মানতে পারো তাহলে 2 নম্বর পুরস্কার শুনে রাখো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টার সময় বলেন, আরো করে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। কয় নম্বর পুরস্কার বলছে? 2 নম্বর পুরস্কারটা কি মনে আছে? জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। ঘোষণাটা কে দিয়েছে? সূরা ইমরান। আল্লাহ ঘোষণা করে বলছেন, তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব, কিন্তু একটা গুনাহ মাফ করব না। সেই গুনাহর নামটা হলো শিরক গুনাহ। জোরে কোন কি গুনাহ? হাজী সাহেবরা হজ করতে গিয়া কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কমিটমেন্ট করে বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বলে কি বলে না? যারা বলেন লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই। আমি কমিটমেন্ট করে গেলাম, অঙ্গীকার করে গেলাম, তোমার সাথে কাউকে শরীক করব না। আবার হজ করে যখন বাড়িতে ফিরে আসে তখন মানব রচিত আইন, মানুষের তৈরি করা আইন নিজেও মানে, আবার ওই আইন প্রতিষ্ঠিত করার জন্য জান মাল সবকিছু উজাড় করে দেয়। মানুষের আইন মেনে নেওয়াটাই হলো শিরক গুনাহ। কি গুনাহ? মানুষের আইন
যারা মানুষে তৈরি করেছে যে আইনগুলো, এই আইনগুলো মানা হলো শিরক গুনাহ। ওয়াদা কি ঠিক থাকলো হাজী সাহেবের? আল্লাহকে খুশি করার জন্য হজ করতে গেছ, আবার হাজী হয়ে আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দলে তুমি নাই। তুমি মানব রচিত আইন যে দল কায়েম করতে চায়, তুমি সেই দলে আত্মা উৎসর্গ করে দিয়েছো। তুমি কি হাজী না তুমি মুনাফিকের কাতারে তোমার নামটা চলে গেছে? যারা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, আমি সেই দিকে যাব না। 2 নম্বর পুরস্কার ঘোষণা করেছি। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করে বললেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে জোরে বলি মারহাবা। 3 নম্বর পুরস্কারটা বড় মর্মান্তিক পুরস্কার। আল্লাহ বললেন, আল্লাহর আনুগত্য যদি করো, আল্লাহর বিধান যদি মেনে নাও, আমার নবীর আদর্শ যদি মেনে নাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। অন্য কোন নেতার ব্যাপারে এই রকম কোন ঘোষণা আছে নাকি? এই যে 3টা পুরস্কার বললাম, 1 নম্বর আল্লাহ আপনাকে ভালোবাসবে, 2 নম্বর জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, 3 নম্বর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এটা শুধু আমার নবীর আদর্শের দল যারা করবে, এই পুরস্কার শুধু তারাই পাবে, এছাড়া অন্য কারো জন্য এই পুরস্কার বরাদ্দ না। যারা বলেন ঠিক কিনা? এরপরে বলা হয়েছে, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, হাসরের ময়দানে সুপারিশ করার অথরিটি একমাত্র আমাদের নবীকে দেওয়া হবে। সমস্ত নবী রাসূলেরা ব্যর্থ হয়ে যাবে, মানুষেরা পঙ্গপালের মতো ঘুরতে থাকবে, কারণ নিকট সুপারিশ পাবে না। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ প্রাপ্ত হবে। সুপারিশ পাবে তারা নবীর আদর্শ দুনিয়াতে মেনেছিল যারা। কথা বলেন ঠিক কিনা? আদর্শ মানে নাই, সুপারিশ পাবে? কথা বলেন না? মনে মনে বলতেছেন পাইতেও পারে নাকি? হ্যাঁ, পাবে। সারা জীবন নবীর বিরুদ্ধে কাজ করেছো, কথা বলেছো, আবার সুপারিশের আশা করছো, ব্যর্থ আশা তোমার। হাসরের মাঠে যদি সুপারিশ না পাওয়া যায়, তাহলে জায়গা হবে জাহান্নাম। কোথায় যেতে হবে? আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য নবীর সুপারিশ আমরা যারা পেতে চাই, অবশ্যই নবীর আদর্শের দলে থাকতে হবে। কয় নম্বর বললাম? হ্যাঁ, মনে আছে তো? এবার 5 নম্বর পুরস্কারের ঘোষণা। আল্লাহ তাআলা বললেন, আমি নবীজিকে হাউজে কাউসার দান করেছি। এই কাউসারের পারে বসে বিশ্বনবী নিজের হাতে উম্মতের মুখে পানির পেয়ালা ধরবে, পানি পান করাবে। কিন্তু ওই লোকগুলো পানি পাইতে পারে যারা দুনিয়ার জীবনে নবীর আদর্শের বিপরীতে চলে না। তাদের জন্য হাউজে কাউসারের পানির বরাদ্দ হবে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো 5 নম্বর বেনিফিট, 5 নম্বর পুরস্কার। 6 নম্বর পুরস্কার, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলবেন, দুনিয়ার বুকে যত দল ছিল, যত নেতা ছিল, যত পার্টি ছিল, সমস্ত দলের নেতাদেরকে ডাক দিয়ে বলবে, নেতারা সামনে দাঁড়াও, আর তোমাদের কর্মীরা তোমাদের পিছনে লাইন হয়ে দাঁড়াবে। আল্লাহ ঘোষণা করে বলবেন, দুনিয়াতে যে যার পার্টি করেছিলে সে সেই নেতার পাশে দাঁড়িয়ে যাও। আমার নবীর দল যারা করেছিলে, তোমরা আমার নবীর দলের লাইনে দাঁড়িয়ে যাও। সেদিন কিয়ামতের মাঠে
যারা দুনিয়াতে নবীর দল করে নাই তারা নবীর দলে দাঁড়াতে পারবে না। আর যারা নবীর আদর্শের দল করেছিল, জান মাল কোরবান করে দিয়েছিল, আল্লাহ বলবেন তোমরা আমার দ্বীন কায়েমের জন্য জান মাল উৎসর্গ করে দিয়েছো, যাও যাও তোমরা আমার নবীর দলে দাঁড়িয়ে যাও। নবীর দলে যারা দাঁড়াবে তারা হবে জান্নাতি। তারা কোথায় যাবে? আর নবীর দলে যারা দাঁড়াতে পারল না তারা কোথায় যাবে? নেতা সহ কর্মী সহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যেই নেতা নিজেও বাঁচতে পারল না, কর্মীকেও বাঁচাতে পারল না, সেই নেতার দল করা মুসলমানদের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? 6 নম্বর পুরস্কার বলেছে, এবার 7 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে ঘোষণা করে দেবেন, হাবিব আমার তুমি তোমার দলের কর্মী বাহিনী নিয়ে জান্নাত উদ্বোধন করো। সমস্ত মানুষের আগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল তাদের কওম তাদের উম্মতকে পিছনে ফেলে দিয়া আমার নবী তার দলের কর্মীদেরকে নিয়ে আল্লাহর জান্নাত সর্বপ্রথম উদ্বোধন করবে। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই পুরস্কারগুলো আমরা চাই কি চাই না? হ্যাঁ, সবাই চাই। আল্লাহ যেন আমাদের নসিবে এই পুরস্কারগুলো বরাদ্দ করে দেন বলে আমিন। সেই অনুসারে যাতে আমল করারও তৌফিক দান করেন বলে আমিন। বন্ধুরা আমার, ভালোবাসা, জান মালের কোরবানি সবকিছু হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। এমনি ভাবে নেতা নির্বাচন করার সময় নেতার যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, নেতার ভিতরে ইসলামের যথার্থ জ্ঞান আছে কিনা, নেতার ভিতরে তাকওয়া আল্লাহর ভয় আছে কিনা, নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, নেতা বিড়ি সিগারেট খায় কিনা। যে নেতা ইমামতিও করতে পারবে, ইউনিয়ন পরিষদও চালাইতে পারবে, যেই নেতা ইমামতিও করতে পারবে, ডিসি অফিস চালাতে পারবে, যেই নেতা ইমামতিও করতে পারবে, পার্লামেন্টও চালাইতে পারবে, এই রকম নেতার দরকার আছে না? কথা বলে। নেতা বাছাই করার সময় আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে, ওর আমানতদারি আছে কিনা, ওর ওয়াদা ঠিক আছে কিনা, ওর আল্লাহর ভীতি আছে কিনা, ওর ভিতরে যোগ্যতা আছে কিনা। এমন যদি হয় মূর্খ মানুষ বানাচ্ছে, হই দিয়ে বানাচ্ছে চেয়ারম্যান, কি বানাচ্ছে, নাম সই করতে জানে না, 1 চামচে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এখন চেয়ারম্যান সাহেবকে মাহফিলের অতিথি বানিয়েছে। অতিথি হয়ে এই চেয়ারম্যান সাহেব শুরুতেই তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, হুজুর কাইরে হাইরে চেয়ারম্যান, তুই বক্তৃতা দেবার শুরুতেই আউযু বিল্লাহর হাড়হাড্ডি ভাঙ্গে শেষ করে দিবি। কথা বলেন ঠিক কিনা? যে নেতা আউযু বিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, সূরা ফাতিহা বলতে পারে না, এইরকম অযোগ্য নেতাকে নির্বাচিত করা ঠিক নয়। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা আমি তোমাদের জন্য সিলেক্টেড করে দিয়েছি। আমাদের মুসলমানদের যিনি নেতা তাকে আল্লাহ বাছাই করে দিয়েছে। যদি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, শোন, তোমাদের যিনি নেতা, এই নেতার চরিত্র সম্পর্কে পবিত্র কোরআন কারিমে আল্লাহ ঘোষণা করে দিয়ে বললেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। তোমাদের নেতার চরিত্র উত্তম
উত্তম চরিত্র, এই সার্টিফিকেট সরাসরি আল্লাহ দিয়েছে। পৃথিবীতে এমন আর কি কোন নেতা আছে নাকি যার চরিত্রের সনদ আল্লাহ দিয়েছে? আছে কোন নেতা? আমাদের নবী ছাড়া আর কারো চরিত্রের সনদ আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। এই জন্য ভালোবাসতে হবে নবীকে, আদর্শ মানতে হবে বিশ্ব নবী আমর বিন জামহু এবং অন্যান্য অনেক সাহাবীর ইতিহাস রয়েছে যারা নিজের জান মাল সবকিছু উৎসর্গ করে দিয়া আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য তারা সব কিছু কোরবান করে দিয়েছে। এক সাহাবী বয়সে বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, জিহাদের ডাক এসে গেছে, দিন কায়েমের জিহাদ হবে, এই জিহাদে অংশগ্রহণ করবে। ওই বৃদ্ধ সাহাবী তার ছেলেদেরকে ডাক দিয়া বলতেছে, রে আমার সন্তানেরা, তোরা আমার যুদ্ধের ঘোড়াটা সাজিয়ে দে আর আমাকে ধরাধরি করে ওই ঘোড়ার পিঠে বসিয়ে দে। আমি যে ওই অবস্থায় ঘোড়ার পিঠে উঠে জিহাদের ময়দানে যেতে চাই। জোরে বলি মারহাবা। চলতে পারে না, দিন কায়েমের জিহাদে যাবে, আর আমরা সুস্থ মানুষগুলো বসে বসে আসি। জোরে বলেন ঠিক কিনা? এমনি ভাবে আমার নবীকে ভালোবেসেছে আকাশের চন্দ্র, আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ড হয়ে যায়। চাঁদ বলছে অন্য কারণের ইশারায় আমি চন্দ্র দ্বিখণ্ডিত হইতাম না। একমাত্র রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের একমাত্র শ্রেষ্ঠ নেতা, আল্লাহ যাকে চরিত্রের সনদ দান করেছেন, এই লোকটা যখন আঙ্গুল দিয়া ইশারা করেছে, আমি চন্দ্র আর ঠিক থাকতে পারি না। যারা বলেন মারহাবা। বিশ্বনবীর আদর্শে মুগ্ধ হয়ে মা খাদিজা, আরবের শ্রেষ্ঠ ধনী মহিলা, নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। ব্যবসা করার জন্য সিরিয়ার মধ্যে যাইতেছে, বিভিন্ন খাদ্যদ্রব্য সঙ্গী করে নিয়ে বিশ্ব নবীর কাফেলা সিরিয়ার বাজারের দিকে রওনা দিয়েছে। কিন্তু রাস্তার ভিতরে পাহাড়ি পথ পার হয়ে যেতে হবে। পাহাড়ি পথ যখন পার হইতেছিল, বিশ্ব নবীর গাধাটা পিছনের দিকে পড়ে গিয়েছে। খাদিজার ব্যক্তিগত একজন সচিব ছিল যার নাম ছিল মাইসারা। এই মাইসারা বর্ণনা করে বলতেছে, আমি পিছনের দিকে তাকায়া দেখি আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পিছনের দিকে পড়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখি ওই পাহাড়ের পাথরগুলো হেলে হেলে, পাহাড়ের ওই মরুভূমির বাবলা গাছগুলো হেলে হেলে বিশ্ব নবীকে সালাম জানায়। জোরে বলি মারহাবা। আমার নবীর মর্যাদা বাবলা গাছ বুঝেছে, পাথরের ঝুড়িগুলো বুঝেছে, আমার নবীর সম্মান বুঝেছে, কিন্তু আমরা উম্মতেরা বুঝি না। জোরে বলেন ঠিক না? বন্ধু আমার, এমনি ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী দিন কায়েমের জন্য দুনিয়ার সমস্ত আরামায়েশ, সমস্ত লোভ লালসা ত্যাগ করে একমাত্র দিন কায়েম করার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, দাম মুবারক শহীদ করে দিয়েছেন। নিজের জন্য কিছুই করে নাই, দিন কায়েমের জন্য আর উম্মতের জন্য সারাটা জীবন কষ্ট করেছে। জোরে জোরে বলি ঠিক কিনা? সেই নবীকে যদি ভালো না বাসা যায়, তাহলে বড় নেমক হারামি হয়ে যাবে, বড় নাফরমানি হয়ে যাবে। এবার আসুন আমরা বিশ্ব নবীকে কেমন করে ভালোবাসতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন বিশ্ব নবীকে কেমন করে ভালোবাসতে হয়। হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দিয়েছেন বিশ্ব নবীকে কেমন করে ভালোবাসতে হয়। ইসলাম সে তো পরশ মানিক, তারে যে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হব যারা, তাদেরই মোরা খুঁজে। আধা জাহান করিত শাসন, ধুলার তর্তে বসি, খেজুর পাতার মসনদ খানি, বারে বারে গেছে খুশি। ময়দার বস্তা দাও উঠাইয়া আমার পিঠের পরে, আমি বাহিয়া বয়ে যাব তাহা দুঃখিনী মায়ের ঘরে। মম অপরাধে শিশুরা আজে ক্ষুধায় কাঁদছে তার, রোজ হাসরে কে বাহিবে আমার পাপের ভার। জোরে জোরে বলি মারহাবা। এরা ছিল নবীর হাতে গড়া কর্মী, আল্লাহর নবীর নিজ হাতে এই কর্মীগুলো গঠন করেছিলেন, যারা সোনার মানুষ, সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো চন্দ্র সূর্য, আমার সাহাবীরা হলো নক্ষত্রের মতো সুপারস্টার। সাহাবীরা হলো সুপারস্টার, আর আমরা সুপারস্টার বানিয়েছি সাকিব খানকে। জোরে কাম ঠিক ঠিক, আরো জোরে কাম ঠিক কিনা? আমরা সুপারস্টার বলি কাকে? চিত্র জগতের প্লেয়ার যারা, ওদেরকে সুপারস্টার বলি। যারা খেলাধুলা ভালো করতে পারে ওদেরকে সুপারস্টার বলি। কিন্তু আল্লাহর নবী সুপারস্টার কাকে বলেছেন? তিনি নিজের হাতে যে সাহাবীগুলো গঠন করেছিলেন, যে কর্মী বাহিনী গঠন করেছিলেন, তারাই ছিল সুপারস্টার। জোরে বলি মারহাবা। বন্ধু আমার, চিঠি যখন এসে গেছে বুঝতেই তো পারা যাচ্ছে কি হতে পারে। আমি এখন ওই ওয়াজের বাকি অংশটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। সেটা হলো যে নবীর আদর্শ যদি না মানে কেউ, তাহলে তার কি পরিণতি হতে পারে। হাদিস কোরআনের আলোকে কথাগুলো একটু ভালো করে আর আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি পুরস্কার কিন্তু 7টা বলেছি, মনে আছে তো? নবীর আদর্শ মানলে 7টি পুরস্কার, মনে আছে না আপনাদের? না মানলে কি হবে একটু আসি। আল্লাহর নবীকে যদি কেউ অমান্য করে, তার আদর্শ যদি দুনিয়াতে কেউ না মানে, নবীর আদর্শের বিপরীত দিকে যদি কেউ চলে, তাহলে প্রথম নম্বর শাস্তি যেটা হবে সেটা হলো কবরে নবীজিকে চিনতে পারবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কবর থেকে মদিনা পর্যন্ত সুড়ঙ্গ পথ করে দিয়া নবীজির ছবি দেখানো হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে কবরবাসী, ওই মানুষটিকে চেনো কিনা? যদি নবীর আদর্শ দুনিয়াতে অমান্য করে থাকে, তাহলে বুঝবে হ্যাঁ আদরি, চিনি না, জানি না। নবীজিকে চিনতে পারবে না যখন, তখন ফেরেশতারা শাস্তি দেওয়া শুরু করবে। ওই লোকটা তখন বলবে, ইয়াউমা ইয়াউজ্জুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াবে আর বলতে থাকবে, হায়রে, দুনিয়াতে যদি নবীর দেখানো পথে চলতাম, তাহলে আজকে নবীকে চিনতে পারতাম। নবীর পথে চলি নাই, নবীকে চিনতে পারি নাই, আমার জন্য বড় দুর্ভাগ্য। এবার দুই নম্বর শাস্তি যেটা দেওয়া হবে সেটা হলো, নবীর বিপরীতে চলতে পারলে ঈমানদার বলে কেউ দাবি করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চাইতে নবীকে মহব্বত যতক্ষণ বেশি না করবে, নবীর আদর্শকে ভালো না বাসবে, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না।
এটা হলো 2 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতির কথা বলা হলো তোমার আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে। তোমার আমল নামায় কোনো নেকি থাকবে না, তোমার আমল নামা থাকবে ফাঁকা। কারণ নবীর আদর্শের বিপরীতে তুমি দুনিয়াতে চলেছিলে, এই জন্য তোমার আমল নামায় কোনো নেকি থাকবে না। আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন আনতাহাবাতা আমালাকুম, তোমাদের সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে। এটা কয় নম্বর ক্ষতি? কথা বলে না মানুষগুলা। 3 নম্বর ক্ষতি। ক্ষতিগুলো মনে রাখবেন। এবার 4 নম্বর ক্ষতির কথা বলতেছি। হাউজে কাউসারের পারে বসে নবীজি পানি পান করাইতেছেন। হঠাৎ করে একদল মানুষ চলে আসবে পানি পান করার জন্য। বিশ্ব নবী বলবেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামান, এমন সময় একদল মানুষ পানি পান করার জন্য চলে আসবে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চেনে, আমিও তাদেরকে চিনি। কিন্তু কাছাকাছি যখন হবে তখন ফেরেশতারা এসে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহু, আমার মাঝে আর তাদের মাঝে একটা পর্দা লটকায়া দিবে। কি লটকাবে? পর্দা লটকায়া দিবে। বিশ্বনবী তখন ডেকে বলবেন ফাকুলু ইন্নাহুম মিন্নি, রে ফেরেশতার দল, কেন তোমরা পর্দা লটকায়া দিলে? ওরা তো আমার উম্মতের মতো দেখা যায়, আমি ওদেরকে পানি পান করাতে চাই। তখন ফেরেশতারা বলবেন নবী গো, আপনি বুঝবেন না, আপনি জানেন না। ফায়াকুলু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদিকা, আপনার ইন্তেকালের পরে ওরা আপনার আদর্শের পথে চলে নাই, ওরা আপনার বিপরীত দিকে ওরা জীবন পরিচালনা করেছিল। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে ওদের জন্য কাউসারের পানির কোনো বরাদ্দ না। জোরে বলে নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। এবার 5 নম্বর ক্ষতি যেটা হবে সেটা হলো আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন 5 নম্বর ক্ষতি যেটা হবে, নবীর আদর্শের পথে যদি না চলো তুমি, তাহলে তোমাকে সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। শোনো, তুমি তো সাধারণ মানুষ, নবীর স্ত্রীকেও ক্ষমা করা হয় নাই, নবীর ছেলেকেও ক্ষমা করা হয় নাই, নূহ নবীর ছেলে কেনানকেও ক্ষমা করি নাই। নবীর দল না করার কারণে নবীর ছেলে হওয়ার পরেও কেনানকে জাহান্নামে নিক্ষেপ করেছিলাম। এরপরে আল্লাহ তাআলা বললেন যারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, 2 জন নবীর স্ত্রীকে জাহান্নামে দেওয়া হবে। কারণটা হলো ওরা নবীর দল করে নাই, নবীর বিপরীত যে দল ছিল সেই দল করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা হলো 5 নম্বর ক্ষতি। এরপরে 6 নম্বর ক্ষতি যেটা হবে, 6 নম্বর ক্ষতির কথা আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছেন। বিশ্বনবী ঘোষণা করে বললেন মান দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া জুসা জাহান্নাম। 6 নম্বর ক্ষতি হবে, তাকে জাহান্নামের খড়ি বানানো হবে। জাহান্নামের খড়ি হবে তারা যারা ইসলাম বাদ দিয়া মানব রচিত মতবাদের আন্দোলন করে। মানুষের তৈরি করা যত দল পার্টি আছে, মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, সবগুলোকে জাহিলিয়াত বলা হয়েছে। জাহিলিয়াতে যারা মানে, জাহিলিয়াত কায়েম করার জন্য যারা চেষ্টা করে, ওদেরকে জাহান্নামের খড়ি বানানো হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে 7 নম্বর ক্ষতি যেটা হবে সেটা হলো নবীর আদর্শ অস্বীকার করলে জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। আল্লাহর নবী বলে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র তারাই যেতে পারবে না যারা আবা বলতে যখন ঘোষণা করলেন, সাহাবীরা জানতে চাইলেন মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আবা তো বুঝলাম না, আবা যারা তারা জান্নাতে যেতে পারবে না। রাসূলকে বলা হলো হুজুর আবাটা কি? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়ে বললেন মান আতানি, যার আদর্শ মানল ফাদাখালাল জান্নাহ, ওরা জান্নাতে থাকবে আমার সাথে। আর যারা ওমান আসানি, যারা আমার বিপরীত দিকে চলবে, ফাকাত আবা, ওরাই হলো
ক্ষতি, এটা শেষ ক্ষতি যেটা সেটা বলবো, নবীর সুপারিশ ওদের নসিব হবে না। এই 8টা ক্ষতি হবে নবীর আদর্শের বিপরীত দিকে যদি চলি। আমরা কি বিপরীতে চলবো না আদর্শের পক্ষে চলবো? কথা বলেন না কেন? আদর্শের পক্ষে আমরা চলবো। মা বোন যারা আছেন তারাও ভালো করে শুনে রাখবেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন, কারণ নবীর আদর্শকে ভালোবেসেছিল। আর নবীর আদর্শ ভালোবেসে দিন কায়েমের জন্য মায়েরা আপনাদের মতো একজন মহিলা মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম কোরআন কায়েম করার জন্য সর্বপ্রথম জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছিল। তিনি ছিলেন একজন মহিলা। যারা বলেন ঠিক কিনা? বর্তমানে যে মহিলারা আছেন, আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের স্বামী সবাইকে ইসলামের জন্য প্রস্তুত করে দেবেন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলে আমিন। আসসালামু